সর্বপ্রথমে লীলা আস্বাদন করব আমরা গৌরচন্ডিকা, আমরা যাকে বলি নবদ্বীপ লীলা। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। হ্যাঁ গো মা, ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। যারা বৃন্দাবনে গিয়েছ গো মা, আগামীতে যারা বৃন্দাবনে যাবে, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, বৃন্দাবনে নন্দরাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দরাজার বাড়িতে যেতে হয়। হ্যাঁ গো, ভগবান হলেন রাজার ছেলে গো। যে ভগবানকে তোমরা ভালোবেসে আপন ঘরের সিংহাসনে বসিয়েছ, যে ভগবানকে দেখতে পাচ্ছ, আজ এই বাড়ির বাবাও বসিয়েছে। ভগবান হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান কৃষ্ণ হলেন আমার মালিক। হ্যাঁ গো মা, তোমাদের মালিক। জগতের সবার মালিক হলো একজন, আর ভগবান আমাদের মালিক বলে আজকে তার চরণে আমরা দেহব্রত মন প্রাণ সবই সঁপে দিয়েছি। নিতাই গৌর হরি বল। যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, ভগবান তো রাজার ছেলে। ভগবানের কিসের দরকার ছিল গো মা? যিনি ব্রজের কৃষ্ণ, তিনি তো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। কিসের দরকার ছিল ভগবানের? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে আসবার কিসের দরকার ছিল গো? ভগবান যতগুলো লীলা করেছেন, একটি লীলাও কিন্তু ভগবানের জন্য নয়। যতগুলো লীলা ভগবান করেছে, প্রত্যেকটি লীলা হলো জগৎকে শিক্ষা দেবার জন্য। ভগবান বৃন্দাবনে থেকে নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিলেন, আমি রাজার ছেলে হতে পারি, আমি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারি। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না গো বাবা যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবে না। ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে সর্বই অহংকার ত্যাগ করে দিয়ে
মাথাটা নওয়াইয়ে দি বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো বৈষ্ণব চরণ চরণে ধরে নিতাই গৌর হরি বল চরণে ধরে অঙ্গে মাখো গুরু বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো গুরু বৈষ্ণবের চরণ চরণে ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমাদের সকল জ্বালা সকল নিতাই গৌর হরি বল গুরু বৈষ্ণবের চরণে ধরে অঙ্গে মাখো তোমাদের সকল জ্বালা জ্বালা জুড়াইয়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমাদের সকল জ্বালা সকল জ্বালা জুড়াইয়ে যাবে মাখো মাখো গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণবের চরণে ধুলি মাখো ধুলা মেখে জনম ধন্য করো ধুলা মেখে জনমে ধন্য করো ধুলা মেখে জনম ধন্য করো ধুলা মেখে জন্ম ধন্য করো জানি না আর ভাগ্যে নিতাই গৌর হরি বল ভাগ্য হয় কি না
বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো আরে ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো একটু উলুধ্বনি করো মা হয় কি না হয় চরণে ধুলি অঙ্গে মাখো তোমাদের মানব জন ধন্য হবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো মানবে চলবে দণ্ড হবে বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের ত্রিতাবি জ্বালা যাবে দূরে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তবে জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণে ধুলি অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে চরণ ধুলি অঙ্গে মাখো উদয় হবে একবার বদন হরে হরি তোমাদের কৃষ্ণ ভক্তির উদয় হবে মদন ভরে হরি বল কৃষ্ণ ভক্তির উদয় হবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো কৃষ্ণ নামের হলো এমনই কৃপা বৈষ্ণবের চরণ ধুলি মাগবার জন্য কোটি কোটি টাকার মালিক কে জানেন? আজকে যেদিনে হরিকথার শুনবার সুযোগ পেয়েছেন এবং আমার মতো অভাগা হরিকথা বলবার সুযোগ পেয়েছে, ভক্ত সঙ্গ করবার সুযোগ পেয়েছে, দিনটি হলো বড় উত্তম দিন। হ্যাঁ বাবা, ভক্তটির নাম হলো ঈশ্বরপুরী। কৃষ্ণ নামে জীব যে সর্বহারা হয়ে যায়। কৃষ্ণ নামে যে মানুষ পাগল হয়ে যায়। এই মধুর কৃষ্ণ নামে কত রাজা রাজত্ব ছেড়ে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেয়। নিতাই গৌর হরি। মধুর কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। নামটা কে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা গুরু। নাম হলো ঈশ্বরপুরী। অনেক ধন ঐশ্বর্যের মালিক। ঈশ্বরপুরী মনে ভাবলেন, সারা জনম তো সংসার করেছি, সারা জনম সংসার করে কিছু বুঝি বা না বুঝি, এইটাই বুঝেছি আমার গৌরের মতো আপনজনা জগতে আর কেউ হয় না গো। নেতাই গৌর হরি। গৌর হরি, তুমি কত দূরে গো।
এ নয়নে বিষয় সম্পত্তি দেখেছি, এ নয়নে ধন ঐশ্বর্য দেখেছি, কিন্তু গৌর হরি আর ধন ঐশ্বর্য দেখতে চাই না। দেখতে চাই গৌর হরি তোমার চরণ কোমল দুটি, যে চরণে আশ্রয় নিলে নাকি মানুষের ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। যে চরণ স্মরণ করলে নাকি মানুষের ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়, ভব ব্যাধি দূরে চলে যায়। গৌর হরি তুমি কত দূরে গো। রাধেশ্যাম, চঞ্চল হবেন না মায়েরা, যারা আসছেন আস্তে আস্তে বসে পড়ুন। যারা এসেছেন হরিবাসরে আমার দিকে লক্ষ্য করুন, চঞ্চল হলে বুঝতে পারবেন না। ভক্তটার নাম হলো ঈশ্বরপুরী। সংসারটা ছেড়ে দিলেন, ভালোবাসার মানুষ আপনজনাকে জনমের মতো ত্যাগ করে দিয়ে আপন করেছে আমার গৌর হরির চরণ কোমল দুটি। তাই গৌর হরি গো, সমস্ত নদিয়া ধাম তন্ন তন্ন করে খুঁজলে কাকে খুঁজছে বুঝতে পারছেন তো? যার চরণে আশ্রয় নিলে জীবের ভব ব্যাধি দূরে চলে যায়। কোথায় গো তুমি নামের মালিক? জানি না তোমার নামে এত প্রেম আছে, জানি না তোমার নামে এত মধু আছে, যে কৃষ্ণ নামে জগতের জীবকে তুমি পাগল করে দিলে গো। তাই গৌর হরি গো, সেই নামের মালিক তুমি কত দূরে। কিছু চাই না ওগো গৌর হরি, শুধু তোমার কোমল চরণ দুটি একবার আমার মতো অভাগার হস্ত দিয়ে তোমার চরণ স্পর্শ করতে চাই। তাই গৌর হরি। সমস্ত নদিয়া ধাম তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু গৌর হরির দর্শন পেল না। নদিয়া ধাম ছেড়ে দিয়ে ঈশ্বরপুরী চলে গেলেন গয়া ধামে। গয়া ধামটি তন্ন তন্ন করে খুঁজছে। ওগো নামের মালিক, তুমি কত দূরে গো? একবার তুমি আমাকে দেখা দাও। দুটি নয়ন ভরে তোমার চাঁদ বদনটি আমি দর্শন করতে চাই। গয়াধাম তন্ন তন্ন করে খুঁজছে। খুঁজতে খুঁজতে ঈশ্বরপুরী দূর থেকে দেখলেন বিষ্ণুপাদ প্রদক্ষিণ করতে গিয়েছে। দূর থেকে ঈশ্বরপুরী দেখছে ছোট্ট একটা ছেলে
তত্ত্ব কাঞ্চনের মতো চেহারা, সমস্ত অঙ্গ দিয়ে কৃষ্ণ নাম প্রবাহিত হচ্ছে, দিক বিদিক আলো আলো করে তুলেছে। ছোট্ট ছেলেটা বিষ্ণুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছে। চম্কুলিনেশ্বরপুরী, চম্কুলিনেশ্বরপুরী, ঈশ্বরপুরী মনে ভাবলেন ওই ছোট্ট ছেলেটার নিশ্চয়ই আমার গৌরের প্রতি অনুরাগ আছে। লক্ষ্য করবেন মায়েরা, ওই ছোট্ট ছেলেটার নিশ্চয়ই আমার গৌরের প্রতি অনুরাগ আছে। যদি আমার গৌরের প্রতি অনুরাগ না থাকবে, ছোট্ট ছেলেটা কেন ঈশ্বরপুরীর, কেন বিষ্ণুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে কেন মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছে? নিশ্চয়ই আমার গৌরের প্রতি অনুরাগ আছে। ওই ছোট্ট ছেলেটা দাঁড়ায়, আমি হয়তো আমার ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে যেতে পারি। নিতাই গৌর হরি গৌর। দেখেছেন তো, দোতলা চারতলা পাঁচতলায় উঠতে গেলে সিঁড়ি অথবা লিফট ছাড়া যেমন ওঠা যায় না, ঠিক তদ্রূপ ভগবানের চরণে পৌঁছাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া তো ভগবানের কাছে পৌঁছানো যায় না। ওই ছোট্ট ছেলেটার দ্বারাই হয়তো আমি আমার ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে দিতে পারি। কত দূরে গৌর হরি, ও গো গৌর হরি, গৌর হরি, নিতাই গৌর হরি দেখা দেখা গো ভগবান। ও গো আমার মতো দিনহীন কাঙালার কে আমি কি নামে নিতাই গৌর হরি বলো কি
লো তুমি কি আমাকে দেখা দেবে না গো ভগবান? আমি তোমাকে ভালো করে ডাকতে পারি না গো। আমি তোমার স্বর্ণ সিংহাসন তৈরি করে আমি তোমাকে ভালোবাসতে পারিনি গো। আমি তোমার কণ্ঠে সুন্দর ফুলের মালাও দিতে পারিনি গো। একটু উলুধ্বনি করো না। তোমায় রাজভোগ দিতে পারেনি। আমি অধম বলে কি তুমি আমায় দেখা দেবে না গো? লক্ষ্য করুন মা, ভগবানকে স্বর্ণ সিংহাসন তৈরি করে ডাকতে হবে না। ভগবানের কণ্ঠে সুন্দর ফুলের মালা দিতে হবে না গো। ভগবানকে রাজভোগ দিতে হবে না। যে সম্পদটা আপনাদের কাছে আছে সে সম্পদটা আমার মধ্যে নাই। শুধু একটু ভক্তি করে এক ফোঁটা নয়নের জল ভক্তির তুলসী ওগো ভগবান তুমি কত দয়াময়, ওগো আমার দয়াল ঠাকুর। ভজন নাই ভক্তি নাই বলে কি তুমি আমায় দেখা দেবে না গো। নিতাই গৌর হরি বল। তোমার এত দয়া, ভগবান তোমার এত করুণা, তোমার ভগবান এত দয়া আমার জানা ছিল না গো। লক্ষ্য করুন, শুধু আমাদের কর্তব্য দেহটা তার চরণে পৌঁছে দেওয়া। কীর্তন আসরে যে সমস্ত মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আপনাদের সকলে চরণ ধরে বলবো, কীর্তন জগতে
আমার মতো নরাধম মনে হয় জগতে আর একটাও নাই। আমি আপনাদের চরণ ধরে বলবো, ভগবানের কাছে কোনোদিন যেন তুচ্ছ ধনগুলো চাইবেন না। আমি কীর্তন খুব ভালো জানি না, কোনোদিন ভগবানের কাছে বিষয় সম্পদ চাইবেন না। ভগবান, তুমি আমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছ, শ্রেষ্ঠ জন্ম দিয়েছ, হরি ভজনের জন্ম দিয়েছ। জনম পেয়ে জনম হেলায় হারাইয়ে হারায়ে গেল। ভগবানের কাছে জানাবেন, এই সম্পদটুকু চাইবেন। বলবো মায়েরা, বলবো, ওগো ভগবান, ওগো গৌর হরি, তোমার শ্রীচরণে আমার একটি নিবেদন। কি নিবেদন জানো? এই নিবেদন, তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না। তুমি আমাকে কৃপা করে মনুষ্যকুলে জন্ম দিয়েছিলে, তাই তো? জন্ম পেয়ে জন্ম হেলায় হারাইয়ে গেল। এই মনুষ্য জন্ম পেয়ে না জানিয়ে দেহ কত অপরাধ করেছে। প্রভু গো, তুমি কৃপা করে যদি আবার আমাকে মনুষ্যকুলে জন্ম দাও, তবে তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, যেন ধনীর ঘরে জন্ম দিও না। জনম দিও না। জন্ম যদি দাও তবে দিও কাঙালের ঘরে। কাঙালের ঘরে। প্রভু গো, যদি তুমি কৃপা করে আবার আমাকে মনুষ্যকুলে জন্ম দাও, তবে কৃষ্ণ ভক্তের ঘরে ভক্তের ঘরে জন্ম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে। নিতাই গৌর হরি ও। জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে ঘরে জনম দিও। পথের কাঙাল করে আমায় রেখে দিও।
কৃষ্ণ ভক্ত ঘরে প্রভু আমায় রেখে দিও আমার কাঙাল করে রেখো কৃষ্ণ ভক্তে ঘরে আমায় জন দিও আমায় কাঙাল করে রেখে দিও কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও পথের কাঙালে করে কাঙালে করে রেখে একটু লুধ্বনি করো নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও। ধরে রেখো, শুনে নাও কথাটা মা। যে মানব জন্ম তোমরা পেয়েছো, যে মানব জন্ম আমি পেয়েছি, এই মানব জন্মটা কিসে ধন্য হয় জানো? তুমি সুন্দর একটি বাড়ি তৈরি করবে, মানব জন্ম ধন্য হবে না। তুমি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখবে, মানব জন্ম ধন্য হবে না। ভালো পোশাক পরবে, মানব জন্ম ধন্য হবে না। ভরি ভরি অলংকার পরবে, মানব জন্ম ধন্য হবে না। মানব জন্ম সেদিন ধন্য হবে। কোন দিন জানো? যেদিন তোমার দেহ গৌর সেবায় লাগিবে, সেদিন তোমার মানব জন্ম জনম ধন্য হবে। নিতাই গৌর হরি বল। গৌর সেবায় লাগবে, সেদিন মন জন ধন্য হবে। একবার কত দূরে দেখা দাও হে, একবার কত দূরে দেখা দাও, একবার কত দূরে গৌর দেখা দাও হে। কত দূরে গৌর দেখা দাও হে। আমি কত ক্ষণে গৌর আমি তোমায় পাবো, কত দূরে গৌর দেখা দাও হে।
কত দূরে গৌর একবার দেখা দাও গো। বলো তুমি ছাড়া আর কেহ নাই। ওগো কত দূরে গৌর একবার দেখা দাও গো। তুমি ছাড়া আর কেহ নাই। তোমার চরণ পেয়ে জনম ধন্য করিব। তুমি কত দূরে দেখা দাও। তোমার চরণ পেয়ে জনম ধন্য করিব। কত দূরে দেখা দাও। তাই গৌর হরিব। দেখা দাও গো। কত দূরে দেখা দাও গো। ঈশ্বরপুরী এসে গেছে, কিন্তু জানে না যে বিষ্ণুর চরণটা জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছ ওটা কে? বুঝতে পারছো তো মা? ছোট্ট একটা ছেলে, তত্ত্ব কাঞ্চনের মতো চেহারা, সমস্ত অঙ্গ দিয়ে দিক বিদিক আলো আলো করে তুলেছে। দূরে দাঁড়িয়ে ঈশ্বরপুরী দেখছে ওই ছোট্ট ছেলেটা, ওই ছোট্ট ছেলেটা নিশ্চয়ই আমার গৌরের প্রতি অনুরাগ আছে। যদি আমার গৌরের প্রতি অনুরাগ না থাকবে, কেন বিষ্ণুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছে? কেন মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছে? ঈশ্বরপুরী মনে ভাবলে, এই দেখো মা, ঈশ্বরপুরী মনে ভেবেছেন ছেলেটার যখন এত ভক্তি, বিষ্ণুর চরণটা বুকে জড়িয়ে ধরে মাথা খুঁটে খুঁটে রক্ত বার করে দিচ্ছে, গৌর গৌর বলে কাঁদছে। ওই ছোট্ট ছেলেটার যদি চরণটা আমি হৃদয়ে ধরতে পারি, ওই ছোট্ট ছেলেটার দ্বারাই আমি আমার ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে যাব। তাই গৌর হরিব। এই যে মায়েরা, কীর্তন তোমাদের বেশি বোঝা লাগবে না, কীর্তন শুনতে আসবে। যখন দেখবে কীর্তন শুনতে বসে, কীর্তন কিন্তু 4 ঘন্টা হবে না, কীর্তন 3 ঘন্টা হবে না, কীর্তন হবে মাত্র 1 মিনিট কিংবা 2 মিনিট। কথাটা খুব ভালো করে শোনো, অনেক তত্ত্ব তোমরা শোনো। আমরা কীর্তন করতে আসি আসরে 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা সময়, এরকম সময় নিয়ে আমরা কীর্তন করতে আসি, কিন্তু 3 ঘন্টা কিন্তু কীর্তন হয় না। কীর্তন হয় 2 মিনিট 3 মিনিট। কখন? কীর্তনিয়া কীর্তন করতে করতে, যখন কীর্তনিয়া হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয়, কীর্তনিয়া হৃদয়ে যখন ভক্তি হৃদয় হবে, ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হবে, ওই সময়ে তো শ্রীহরি নেমে আসবে ভক্তের হৃদয় মন্দিরে। তাই গৌর হরি। বুঝতে পারলে তোমরা? যখন ভক্ত এবং কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে কৃষ্ণ প্রেম ভক্তির হৃদয় হবে, কীর্তনিয়া কাঁদিবে গৌর গৌর বলে, ভক্ত যখন কাঁদিবে গৌর গৌর বলে, কৃষ্ণ নামের বন্যায় যখন গড়াগড়ি দেবে, তখন তো শ্রীহরি উপর থেকে নেমে আসবে ভক্তের হৃদয় মন্দিরে। এইটুকু সময় শুধু অপেক্ষা করে থাকবে, বেশি বুঝতে হবে না। যে ভক্ত দেখবেন গড়াগড়ি যা দিচ্ছে কৃষ্ণ নামে বিভোর হয়ে গিয়ে, সেই ভক্তের একটু চরণ ধুলি নেবে। তাই গৌর হরিব। একদিন নিতে থাকুন, 2 দিন নিতে থাকুন, নিতে নিতে দেখবেন আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির হৃদয় হয়ে গেছে। ঠিক
ধীরেন্দ্র ঈশ্বরপুরী মনে ভাবলেন, ওই ছোট্ট ছেলেটার যখন এত ভক্তি, এত অনুরাগ, ওই ছোট্ট ছেলেটার দ্বারায় আমি আমার ভগবান নিমাইয়ের কাছে পৌঁছে যেতে পারি। ধীরে ধীরে ঈশ্বরপুরী ছোট্ট ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, তোমার নাম কি গো? ছোট্ট ছেলেটা করজোড়ে বললেন, আমার নাম হলো নিমাই। ঈশ্বরপুরী চমক করলেন, তোমার নাম নিমাই? তোমার নাম নিমাই? তোমার দীক্ষা হয়েছে? ছোট্ট ছেলেটা করজোড়ে বল